রাষ্ট্রটি ছিল একদা অভিন্ন, স্বাধীনতার কালে হলো সে ছিন্ন। এরপর পার্শ্ববর্তী দুটি দেশ কিছুকাল ধরে ছিল তারা বেশ। সময়টা ছিল না একেবারেই মন্দ, বজায় ছিল স্বাভাবিকতার ছন্দ। আত্মক্ষেত্রে চলমান ছিল স্ব দেশী, আদতে উভয় দেশই যে প্রতিবেশী। ছিল না সম্পর্কজনিত ব্যাপারে কোনো প্রকার ভ্রান্তি, চতুর্দিকে সদা দৃশ্যমান ছিল কেবলই শান্তি। এ শান্তিটা যদি হতো চির, তবেই তো দুটি দেশের সুসম্পর্কটা থাকতো দৃঢ়। কিন্তু এই পরম্পরাটা ধীরে ধীরে হলো ক্ষীণ, অকস্মাৎই বদলে গেল নির্বিবাদময় দিন। তারপর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ইহলৌকিক স্বর্গকে নিয়ে হলো বিবাদ। তখনই ঘটল অনভিপ্রেত রণের আবাদ। নিজেদের দ্বারা সংগৃহীত অস্ত্রভাণ্ডারের করতে বড়াই এরা শুরু করলো নিজেদের মধ্যে লড়াই। বাঁচাতে আপন দেশের মান সেনাগণ বিসর্জন দিলেন তাঁদের অমূল্য প্রাণ। যুক্তিহীনভাবে ঘটে চলল অগুন্তি মরণ। এভাবে আদৌ কি করা গেল উদ্ভূত সমস্যার সমাধানকে বরণ? গেল না, কারণ যুদ্ধের দ্বারা কোনো সমস্যা মেটা বাস্তবে সম্ভব নয়। তবু উভয় পক্ষই চায় আপন আপন জয়। এরকমই এক ফৌজি যে অকালে চলে গেলেন, যার নাম নীরব। অপ্রত্যাশিতভাবে অসময় বৈধব্যের ফলে তার পত্নী আর রইল না সর। যেহেতু সে হয়ে গেল কতবার, সেহেতু তাকে দেখা গেল নির্বাক। অর্ধাঙ্গিনীর ভরসা হয়তো পতির ছবি, কিন্তু এভাবে কি স্বামী নীরব হয়ে উঠবে জীবন্ত রবি? আদৌ শান্তির পক্ষে কি এ জীবনে আর খাওয়া যাবে দাম্পত্য রন্ধন জনিত ঘি? এক্ষেত্রে সদা দেশভক্ত দম্পতিদের সঙ্গে আদতে ন্যায় বিচার হলো কি? কি বলছো মা? বাবা আবার ফিরে আসবে? না না, এটা কি করে সম্ভব মা? দেশের জাতীয় সংহতি রক্ষা করতে গিয়ে বাবা যে সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ দিয়েছে মা। তুমি কি বলছো? এই সংবাদটা তুমি আমার তো বিশ্বাস করো না? না না, পাহাড়ি উপত্যকায় বেড়াতে যাওয়াতে এখন তো কোনো রিস্ক থাকার কথাই নয়। নয় নয় করে 7-8 মাস হয়ে গেল, অথচ তুমি একবারের জন্য ছুটি নিয়ে বাড়িতে এলে না। আসবো আসবো বলে এই ছেদ প্রতিশ্রুতিতে দাম্পত্য আবেগে চিরে কিন্তু আর ভিজবে না। তুমি কি জানো না যে সহধর্মিনীর হৃদয়কে অনন্ত চাহিদার জল দিয়ে ভেজানো কতটা কঠিন? দিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। আমার মতো সংখ্যালঘুদের এই দেশের মানুষের আস্থা তথা বিশ্বাস অর্জন করা। রাষ্ট্রের একটা বৃহত্তর অংশের জনতার কাছে আমরা যে দেশদ্রোহী তথা সন্ত্রাসবাদীও বটে। এই অনভিপ্রেত তথা অনাকাঙ্ক্ষিত তকমাটাকে অবিলম্বে ঘোষাতে হবে।
বাঁচাতে হবে তোমাকে বাবার বেদনা বিহল স্মৃতি রোমন্থনকে। এটা অসম্ভব নয়, এটা অসম্ভব নয়, এটা তোমাকে সম্ভব করতে হবে মা। নইলে আগামী দিনে জাতীয় সংহতি রক্ষা করতে গিয়ে কেউ দেশের জন্য প্রাণের বলি দেবে না মা। অনভিপ্রেত বলি নয়, বরং নৃশংস হলে। হোলি হোলি খেলতে লাগে রং, লাগে রং। তবু বোঝা যায় না প্রতিবেশী দেশের ঢং। বোঝা যায় না ওই প্রতিবেশীদের ঢং। কম করে দীর্ঘদিন জমে থাকা রাজনৈতিক জংকে ছাড়ানো না গেলেও মনে হয় না রিক্সি হেলি এরিয়াতে ট্যুর করলে কোনো বিপদ হবে। অজান্তে আশঙ্কা হয় পাহাড়ি এলাকায় বেড়াতে গেলে আমাকে না হয়তো ভুগতে হয় আমাদের মতো প্রকৃত দেশপ্রেমী সংখ্যালঘুদের। অতি সামান্য গুটিকত সংখ্যালঘু সন্ত্রাসবাদী আমাদের মতো অসংখ্য দেশভক্ত সংখ্যালঘুদেরকে এই উপমহাদেশের অগণিত জনতার কাছে করে তুলেছে মেকি জেহাদি। যেন মিথ্যে জেহাদ কি করতে পারে দেশকে অচিরেই বরবাদ। কখনোই নয়। এছাড়া আমার মতো এদেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুরা কি কস্মিন কালেও গ্রহণ করেছি দেশানুগত্যহীন রাষ্ট্র স্বার্থবিদ্যা স্বাদ। স্বাদ নয়, বিষাদের রূপ নিয়েছে। তোমার জন্য অপেক্ষাটা। ফৌজি পত্নী এই তকমাটা নিয়ে তোমার ফেলে যাওয়া সংসারের ভার আমি যে আর বইতে পারছি না। বিবাহিত জীবনের ধারাবাহিকতাকে বজায় রাখতে গেলে যা করে চলেছ তা একজন আদর্শ পতি দেবতার আদৌ করতে আছে কি? কি করেছে ওই পাশের দেশের লোকদেরকে সন্ত্রাসের আগুনে চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। আমার আতঙ্কবাদী এই খবরই বলছে যে পাশের দেশকে নীরব শান্তিময় কবরে পরিণত করবার জন্য অতি অবশ্যই বিচ্ছিন্নতাবাদী গেম প্ল্যান করতে হবে। হবে 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 কত গেম প্ল্যান। ডে বাই ডে হতেই থাকবে আনকাউন্টেবল ম্যান অ্যান্ড ওম্যান। উইমেন মাইন্ডটা অল টাইমই সফট হয়। সেটা কমপ্লিটলি লস্ট। লস্ট রিলায়েবিলিটি ফেরতে হবে ন্যাশনাল মাইনরিটি সোসাইটি। তবে তারা কি আদৌ প্রিপেয়ার্ড? প্রিপেয়ার্ড অপারেশন ছাড়া নেবার কান্ট্রিতে কিছুতেই চিরস্থায়ীভাবে
সন্ত্রাসবাদের বীজকে বপন করা যাবে না। এছাড়া দু দেশের সীমান্তের পাহারাদারদের চোখে ধুলো দিতে হবে। এর জন্য সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে বিরোধের ঠুনকো প্রাচীন ভেঙে একত্রিত হতে হবে। নইলে একটা প্রভাত বাক্য আছে না, একের লাঠি আর 10-এর বোঝা। বোঝা নয় কখনোই সংখ্যালঘুরা এদেশের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে। এটা কি আদৌ প্রতিফলিত হচ্ছে এদেশের মুষ্টিমেয় ধর্মান্দোলকের নেত্রে? কখনোই নয়, কারণ অনভিপ্রেত ধর্মীয় বিভাজনের বেড়া জালে দেশের একটা বৃহত্তর অংশের মানুষ যা রয়েছে আষ্টে পিছিয়ে জড়িয়ে। ধর্মনিরপেক্ষতার গঙ্গা জল ছিটিয়ে এই ভ্রান্ত ধারণাটাকে দিতে হবে অতি সত্বর সরিয়ে। সরিয়ে দিতে না পারলে পুরোপুরিভাবে সন্ত্রাসের বাধা আমাদের দেশ কি অচিরেই এই উপমহাদেশে হয়ে উঠবে সদা অবিপ্রেত বিশ্ব শান্তির দাদা? যদিও এ রাষ্ট্রের সংশ্লিষ্ট ব্যাপারটা সুগম হলেও প্রতিবেশী দেশের ক্ষেত্রে এটা যে কার্যত পক্ষে দুর্গম। দুর্গম জায়গায় বদলি হওয়াটাই তোমার বরের কাল হয়েছে। এভাবে একাকিনীভাবে এই সংসারে হাল ধরতে গিয়ে আমি আর তাল সামলাতে পারছি না। ফৌজের বইয়ের মুখে তো কথা মানায় না। মানায় না নয়, এই সইনি মুখ ফুটে নিজের মনের দুঃখের কথাটা কাউকে কিছু জানায় না। আর তাছাড়া ইতিমধ্যে তো আমি এদেশের স্বার্থে নিজের সমস্ত ধরনের শখ আহ্লাদকে দিয়েছি বলি। বলি না দিলে কি সন্ত্রাসবাদের গলি থেকে প্রতিবেশী দেশের জঙ্গি সংগঠনের সদস্যদের অদূর ভবিষ্যতে আদৌ ফেরত পাঠানো যাবে? যাবে না কখনোই দেশের জন্য প্রাণ দেওয়া আত্মত্যাগী শহীদদেরকে। তুমি কি বলছো মা? তুমি বলতে চাইছো যে রাষ্ট্রের জন্য নিঃস্বার্থভাবে প্রাণ দেওয়া কি সত্যি মূল্যহীন? মূল্যহীন কখনোই নয়, একদা সন্ত্রস্ত অথচ বর্তমানে আপাত শান্ত পার্বত্য ভূমিতে বেড়াতে যাওয়া অথচ রিক্সিজনে কি আদৌ দুশ্চিন্তা হতে পারে মন? মন বা দিল থেকে কোনো সাচ্চা সংখ্যালঘু নিরাপরাধ সংখ্যাগুরুদেরকে কি করতে পারে কি? আদৌ কি কোনোদিন খুলবে প্রতিবেশী দু দেশের অযৌক্তিক তথা বহুদিন ধরে চলমান সংঘাতে সমাধান রূপক্ষীর? আর এভাবে কি উভয় দেশের কূটনৈতিক মহলে মোচাকে মারা যাবে? আপসে কি ঠিক? নীলটা তো বারংবার হয়ে যাচ্ছে পাটকেল। তাই পার্বত্য অঞ্চলের ইহলৌকিক স্বর্গটা আজও নিহিত সন্ত্রাসবাদে জাঁপা কলে পড়ে হয়ে রয়েছে অঘোষিত হেল। রেল হয়ে যাচ্ছে এদেশের শুধুমাত্র সেনাবাহিনীর সঙ্গে জড়িত আমাদের মতো পরিবারগুলোর লোকজনদেরই নয়, বরং সমগ্র দেশবাসীর গুপ্তচর বৃত্তির ফলে আর নেই হর্ষে। আমি জানি না এই প্রসঙ্গে তোমার এই মোবাইলে আসা ওই একজন মহিলা যেন নাম প্রণতি চৌধুরী, তার বক্তব্যটাকে তুমি গুরুত্ব দিতে চাইছো?
গুপ্তচরের বিশ্বাসঘাতকতা ছাড়া বাবার এই অসময়ে মৃত্যু যে কিছুতেই সম্ভব নয়। বাবার অতৃপ্ত আত্মার শান্তি কামনার জন্য আমি দ্রুত ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাহলে এই রাষ্ট্রে কিছুটা মাত্রা হলে তো কমবে ওই পাশের দেশের ওই সন্ত্রাসবাদীদের খেল। কারণ এদেশে ওদের অবাধ্য চারণভূমিতে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে ইতিমধ্যে হয়ে উঠেছে ডিস্ট্রাকটিভ হেল। হেল হয়ে যাচ্ছে আমার হাজবেন্ডের মতন ফৌজিদের জীবন। কারণ সেনাদের মধ্যে প্রত্যেকেই দীর্ঘদিন ধরে থাকে পত্নী ছাড়া। ছাড়া মানে নয় সব ক্ষেত্রে একেবারে কারা, তবে সেনা জীবনটা অনেকখানি হয় সহধর্মিণীহীনা, অর্থাৎ দুর্জয় বাবুদেরকে কাল যাপন করতে হয় স্ত্রী বিনা। বিনা সহধর্মিণী বসবাস এ যেন রুদ্ধ জীবনের নেওয়া শ্বাস। যেহেতু পত্নী থাকে দূরে দূরে, সেহেতু দুর্জয়ের জীবনটা টুকরে কেঁদে ওঠে কুড়ে কুড়ে। কুড়ে কুড়ে খাচ্ছে বিরহ ব্যথাটা আমার এই শরীরটাকে। দেশের সর্বাঙ্গীন মঙ্গলার্থে এটা যে তোমাকে সইতেই হবে। এ হেন ত্যাগকে ত্যাগ করে চলেছে ছদ্মবেশী ভিত্তেরা। এই সমস্ত অপকর্মের হোতাদের অবিলম্বে বর্জন করা একান্তভাবে দরকার আমাদের দেশে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার। তাহলে কি দেশীয় স্তরের গুপ্তচর বৃত্তিকে অবলীলায় যায় ঠেকানো? এখন এই পেশাটা এই রাষ্ট্রের সংখ্যাগুরুদের মধ্যে দেখা যাচ্ছে। দেশের অখণ্ডতা রক্ষার জন্যে সাবধান বাণীকে কি জোর করে যায় শেখানো? শেখানো যায় কি আদৌ শিক্ষা বা উপদেশ দিয়ে দেশীয় চরদেরকে আত্মবিকৃত হওয়া থেকে নিবৃত্ত রাখতে? রাখতে হবে আমাদেরকে প্রতিবেশী দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত এজেন্টদের সাথে প্রতিনিয়ত গভীরতম সম্পর্ক। তাহলেই পার্বত্য অঞ্চলের অধিকৃত এলাকায় পর্যটনকারীদের উপর বিনা বাধায় আক্রমণ করা যায়। অসহায় মানুষ মারার খিদে আমাদের মতো জেহাদি সংগঠনের লোকদের বহুকালের স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে তবে আর দেরি কেন? না না, এটা কিছুতেই হতে পারে না। আমার হাজবেন্ড ভুল করে প্রতিবেশী দেশের সীমানায় ঢুকে পড়া, ভুল করে ওকে বন্দি করে নিয়েছে। এটা হতে পারে না। আমি কি করব এখন?
এই বিপদের দিনে আমি কি করব? কি করব আমি? না না, আপনি আপনি এত ভেঙে পড়বেন না। আপনার হাজবেন্ডের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টার কি ইমিডিয়েট কোনো রেজাল্ট পাওয়া যাবে? এখনই এতটা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? দেশকে সুরক্ষা দিতে গিয়ে একজন একনিষ্ঠ ফৌজি আজ নিজেকে রক্ষা করতে পারছে না। পারছে না সীমান্তের রক্ষীরা জঙ্গিদেরকে রুখতে। এখনই আমাদের দেশের প্রতিটি সীমানা সিল করে দেওয়া উচিত। কোনোভাবেই যেন পাশের দেশের শত্রুরা এদেশে ঢুকতে না পারে। পার্বত্য অঞ্চলের অধিকৃত এলাকার জঙ্গি ঘাঁটিগুলি এখনই গুঁড়ি দিতে হবে। দিতে হবে সেনাবাহিনীকে সন্ত্রাস দমনের পূর্ণ স্বাধীনতা, যেটা ইতিমধ্যেই বলবৎ হয়েছে। আর পর্যটকের অসহায় হত্যাকাণ্ডের প্রতিবাদে পাশের দেশের জঙ্গি সংগঠনগুলিকে অবিলম্বে দিতে হবে সমুচিত জবাব। সমুচিত জবাব তো পেয়েই গেছে। পার্বত্য অঞ্চলের অধিকৃত এলাকায় বেড়াতে আসা পাশের দেশের পর্যটনকারীরা এহেন ঘটনায় প্রতিবেশী দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এক কথায় কমপ্লিটলি ফেল। তাই তো আমার মতো আতঙ্কবাদী ভেরি ইজি ওয়েতে দেখাতে পেরেছি সন্ত্রাসবাদের মারণাত্মক খেল। আমার মতো বিচ্ছিন্নতাবাদীদের কৃতিত্ব এটাই, অযাচিতভাবে সদা শান্তিকামী রাষ্ট্রগুলোর ওপর জোর করে চাপিয়ে দিতে পেরেছি প্রতিরক্ষাজনিত ব্যয়ভারের বিপুল পরিমাণ বোঝা। বোঝা যায় না উভয় দেশের কূটনীতিকদের চালচলন। এভাবে কি প্রকাশিত হয় সবাইকে নিয়ে সঙ্গে চলা রাষ্ট্রহিতের ধরন? ধরন নয়, কখনো কখনো অদস্খলনীয় পাঁচ দেওয়া হয়। ডিপ্লোম্যাটরা সিক্রেট ন্যাশনাল ইনফরমেশনকে সেল করে। না না, পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করা হিলি এরিয়ার স্টেটটি নিশ্চিদ্র নিরাপত্তার ব্যাপারে সঠিক মাত্রায় কোনো তাল মেলাতে পারছে না। না পারুক মেলাতে তাল। আসলে আসলে কে যে ধরবে এদেশের পার্বত্য অঞ্চলের নিরাপত্তার যথাযথ হাল? হাল খারাপ করে দিতে হবে প্রতিবেশী দেশের জঙ্গি সংগঠনগুলো, তবেই দুর্জয়কে নিরাপদ জায়গায় মুক্ত করা যাবে। কিন্তু এত কিছু করতে যে অনেকখানি সময় চলে যাবে। ততদিন পর্যন্ত পার্শ্ববর্তী দেশে আমার হাজবেন্ড সুরক্ষিতভাবে জীবিত থাকবে তো? এই বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু বলা যাবে না। না না, আপনি আপনি আমাকে এভাবে দূরে সরে দেবেন না। কারণ আমার মতো এদেশের সমস্ত সংখ্যালঘুরাই সন্ত্রাসবাদী নয়। মুষ্টিমেয় সংখ্যক মাত্র কয়েকজন সংখ্যালঘুর দায়ভার
সমগ্র সংখ্যালঘু সমাজকে বইতে হবে কেন? কেন যে আমার আমার হাজবেন্ডকে নিয়ে প্রতিবেশী দেশে নিরাপত্তা রক্ষীদের অসহ্য তদন্ত চলছে তা আমি বুঝতে পারছি না। পাশের দেশের বাউন্ডারির মধ্যে এন্ট্রি করাটা ওর মোটেই ইচ্ছাকৃত কাজ নয়, আর ভুল করে পাশের দেশের এলাকার মধ্যে ঢুকে পড়াটাকে আদৌ কোনো ফৌজির পক্ষে সত্যই অমার্জিত অপরাধ। অপরাধ কি আদৌ কমবে এই উপমহাদেশে? প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানগণ কি এ ব্যাপারে আদৌ আগ্রহী? ওনারা কি চিরটা কাল ধরে সন্ত্রাসের গলিতেই বিচরণ করবেন? হয়তো তারা মনুষ্যত্বহীন ক্রন্দনের বন্ধনে নির্মমভাবে আয়াসী হতে চায়। চাই কি কখনো হয় রায়? এতে দেয়া যায় কি কোনো সাই? ভালো নেই কারো প্রাণ, এটাই তো সকলে চান। চান যদি হতে আয়াসি, তবে কেন হলেন প্রতিবেশী? জানেন নাকি দু দেশের পার্বত্য অঞ্চলের সমস্যা বর্তমানকালে হয়ে দাঁড়িয়েছে সমাধানহীন সমস্যা। এটা আদৌ মিটবে কবে? নাকি রাজনৈতিক ঝামেলাটা চিরকাল বজায় রবে? রবে কি আর সুনিশ্চিতভাবে নিরাপদ ওই দেশের সংখ্যালঘুরা? কারণ এই অনাকাঙ্ক্ষিত দেশভাগের উচুক্তি যাতাকলের ফলে দুটি দেশের তারাজি আজ নিজ ভূমে পরবাসী। তাছাড়া এটাও সবার জেনে রাখা উচিত, সন্ত্রাসবাদীদের নির্দিষ্ট কোনো জাত বা ধর্ম থাকে না। আর এই সন্ত্রাসবাদের অপমতিকা সেবনে হারিয়ে গেছে দুটি দেশের শান্তিকামী জনগণের চিরপ্রার্থিত হাসি। হাসি যদি উভয় দেশের আপামর জনসাধারণের কাছ থেকে না হয় অনুপস্থিত, তবে কি করে অকাতরে হবে সন্ত্রাসবাদীদের জিত? আর দীর্ঘকালব্যাপী মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা জাতীয় অখণ্ডতার শুয়ে পড়ে একেবারে হয়ে যাবে চিত। চিৎ করে শুইয়ে দিতে হবে সন্ত্রাসবাদীদেরকে, কারণ কাপুরুষের মতন হত্যা লীলার জন্য ওদের প্রাপ্য নয় পিশাচের হাসি। হাসি নয়, শুধুমাত্র কান্নাই এখন ফৌজি পত্নী হিসাবে আমার একমাত্র সহায়। কারণ এই মুহূর্তে পাশের দেশের সেনাবাহিনীর হাতে বন্দী দুর্জয়বাবু পুরোপুরিভাবে অসহায়। এই ধরনের অনভিপ্রেত দুর্ঘটনার দায়ভার আর কার ওপর বর্তায়? আপনার হাজবেন্ডের বেঁচে থাকাটা নির্ভরশীল রয়েছে পাশের শত্রু দেশের কূটনীতিকদের দয়ায়। দয়ায় কি রাষ্ট্রপুঞ্জে পররাষ্ট্র বিষয়ক কমিটির সভা ডাকাটা অতি বিলম্বে করায়? আর আন্তর্জাতিক স্তরে এতটা সেন্সিটিভ ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভেরি লং টাইম লাগে কি করে ফৌজি হস্তান্তরের ব্যাপারে জাগতে? জাগতে হবে পার্শ্ববর্তী দুটি দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে অনেক অনেক আগে। তাহলে তারা কখনোই রাজি হতো না চির অনাকাঙ্ক্ষিত দেশভাগে। তুমি যেমন এই দেশভাগকে কখনোই করো না সমর্থন, বরং এটাকে মনে করো একটি চিরস্থায়ী রাজনৈতিক ভ্রান্তি। এত অসময়ে চলে যাওয়া বাবাকে আবার জীবিত অবস্থায়
শান্তি। এই শান্তি আদতে নয় স্বরূপ, বরং বাস্তবে যে অসহায়ভাবে নীরব। বাবাদের মতো যোদ্ধাদের যেন আর কোনোদিনও যেতে না হয় ইহলোক থেকে ভাগতে, বরং সমগ্র দেশবাসীকে সমগ্রভাগে জাগতে হবে ওই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জাগতে। জাগতে হবে এই দেশের সমস্ত সংখ্যাগুরু সংখ্যালঘু সব ধরনের মানুষকে সন্ত্রাসবাদকে প্রতিবাদহীন অবস্থায় মেনে নেওয়ার ঘুম থেকে। নাহলে প্রায়শই ঘটে চলবে এদেশে অগন্তি নিরপরাধ মানবের অকাল প্রয়াণ। দেশভক্ত সংখ্যালঘুরা নিজেদেরকে শত গর্বিত বলে মনে করবে যদি রাষ্ট্রের জন্য নির্দ্বিধায় দিতে পারি অমূল্য আত্মপ্রাণের বলিদান। তবেই তো জাত ধর্মের মেকি ভেদাভেদকে দূরীভূত করে বজায় থাকবে আমাদের মতো দেশপ্রেমের মহানতম আদর্শে সদা বিশ্বাসী সংখ্যালঘুদের নিজ রাষ্ট্রের প্রতি অবিস্মরণীয় অবদান। খুবই স্মরণীয় অবদান রয়েছে এদেশের ফৌজিদের সশস্ত্র দেশ মাতৃকার প্রতি। আমি তো খুব ভালোভাবে জানি যে আমার হাজবেন্ড দেশ মাতার সেবায় একনিষ্ঠভাবে প্রতি। কেন যে পাশের দেশের সন্ত্রাসবাদীরা সবসময় আমাদের দেশের নিরপরাধ মানুষদের করছে ক্ষতি। দুর্জয়কে বহুকাল ধরে আটকে রেখে প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিক মহল কি আদৌ পাবে তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপে বাড়াতে গতি? গতি দিয়ে চলমান হবে না পাশের দেশের মৃত অর্থনীতি, কারণ অদূর ভবিষ্যতে আদৌ ফিরবে না পাশাপাশি থাকা দুটি দেশের সদা প্রার্থিত প্রীতি। দিয়ে করা যায় না পাশের দেশে ফৌজিকে ছাড়া। রাষ্ট্রপুঞ্জের আইনগত ব্যাখ্যা তো এটাকেই সমর্থন করে। বন্দী হওয়া সেনার জন্য একজন জাতীয়তাবাদী রূপে আমার বুকটা যে টুকরে ক্রন্দিত হয়ে ওঠে। বেদনাবহুল আবেগঘন মুক্তির ব্যাপারে এ অনিচ্ছাকৃত বিলম্ব ঘটাচ্ছে কারা? কারা আমার হাজবেন্ডের মুক্তির দিনটাকে নানা অছিলায় অহেতুক পিছিয়ে দিতে চায়। এতে পাশের দেশের কূটনৈতিক মহল কেন যে দিচ্ছে সায়? আমি চাই আমার হাজবেন্ড দুর্জয় সিনহাকে যেন জীবন্ত অবস্থায় এদেশে ফেরত পাঠানো হয়। তাহলে যে ধর্মের নামে বজ্জাতি করা কম সংখ্যক লোকের জন্য সমস্ত সংখ্যালঘু সমাজের বদনাম হয়ে যাবে। যাবে কি একেবারে মুছে উপমহাদেশের সন্ত্রাসবাদী আগ্রাসনের শিকার পরিবারগুলোর সদস্যদের চোখের জল? জল মোছানোর ছল দিয়ে আবার মেকি পারস্পরিক যুদ্ধের অবতারণা করা হবে না তো? যুদ্ধ নেয় নিরপরাধ প্রাণ, কিন্তু করতে পারে কি ক্রন্দিত হৃদয়গুলিকে আবেগমথিত সান্ত্বনা দান? এর পরিবর্তে সন্ত্রাসবাদের বীজ প্রতিনিয়ত চালিয়ে যেত বিভেদকামী নৃশংসকারী বান করে দেশের অখণ্ডতার দুর্দমনীয় শক্তিকে খান খান, অথচ এই অস্ত্রের ঝংকারে কেন শোনা যায় না চিরপ্রার্থিত বিশ্ব শান্তি তথা সৌভাতৃত্বের গান? গান তো হলো সঙ্গীতের সমর্থক শব্দ, তবে এর দ্বারা হয় না কেন সন্ত্রাসবাদের জিগির তোলা মানবতার চির শত্রু আর জব্দ? এটা যদি আদতেই হতো তবে উপমহাদেশের সন্ত্রাসবাদের কারবার মাথা তুলে দাঁড়াতে পারতো না। তাহলেই এদেশের চির শান্তিকামী সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুরা গৃহীত সন্ত্রাসবাদের মিকি অপবাদ থেকে অচিরেই পেত অব্যাহতি।
এছাড়া আমাদের প্রতিবেশী দেশটির তথাকথিত সন্ত্রাসবাদীরা কারণে অকারণে আমাদের দেশের মানুষজনদের করতে পারতো না অনাকাঙ্ক্ষিত ক্ষতি। ক্ষতি হবে না, ক্ষতি হবে না আর আমাদের দেশের নিরাপরাধ পর্যটকদের। এই জন্যই পার্শ্ববর্তী দেশে জঙ্গি ঘাঁটিগুলোকে একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে। মাগো, তোমার মতো দেশকন্যাদের বেদনা মিশ্রিত উদ্বেলিত উচ্ছ্বাসে আরো অনেকখানি ত্বরান্বিত হবে একেবারে অনাহত সন্ত্রাসবাদ থেকে মুক্তি। মুক্তি চায় সবাই জঙ্গিপনা থেকে, তাই তো এদেশ দ্বিপাক্ষিক আলোচনায় চায় শান্তির প্রস্তাব রেখে যুদ্ধ খেলার কুপ্রভাব কাটাতে হাতে হাত রেখে নীরবতাকে হবে মেটাতে সন্ত্রাসের ভ্রান্তি, বজায় থাকে কি নীরব শান্তি? শান্তি আদতে হয় না কেন সরব? আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামটা যে দেশের গৌরব। প্রদর্শন না করে যুক্তি রাষ্ট্র সেনা দুর্জয়কে অনতি বিলম্বে দিতে হবে মুক্তি। যদি না দেয়া হয় ফৌজির দুর্জয়কে, তবে পাশের দেশের খাবারের জল বিভিন্ন জায়গায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে। প্রতিবেশী দেশের কাছে যেন অধরায় থাকে পানীয় জল, যেটা ওদের ভাষায় পানি। পানি ছাড়া ইন্তেকাল হয়ে যাবে। তাই পানির সুবিধা পাবে এমন কোন পাশাপাশি দেশের সঙ্গে আমাদের দেশকে অনতিবিলম্বে চুক্তি করতে হবে। করলেই যে চিরস্থায়ীভাবে খাওয়ার পানির সমস্যা একেবারেই মিটে যাবে, তা আদৌ নিশ্চয়তা আছে কি? ইতিমধ্যে অনিশ্চয়তা দামা বেজে উঠেছে বলেই কারোর সঙ্গে সমঝোতা না করা সন্ত্রাসবাদ আজ হয়তো হাঁটবে ওই প্রতিবেশী দেশের সঙ্গে বোঝাপড়া রাস্তায়। জীবন রক্ষার এই অতি সংকটজনক মুহূর্তে আজ একান্তভাবে এটাই তো দরকার। দরকার ন্যূনতমভাবে মানুষের জীবন রক্ষার জন্য পানীয় জলের। তাই জলবিহীন হয়ে পার্শ্ববর্তী দেশের কূটনীতিকরা দুর্জয়কে প্রত্যাপর্ণের প্রস্তাবিত টোপটা নির্দ্বিধায় গিলতে বাধ্য হয়েছে। এছাড়া নিরুপায় প্রতিবেশী রাষ্ট্রের মানুষজনের লোকে থাকার সাধ্য নেই। এই জন্যেই ওরা আমার হাজবেন্ডকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। হয়েছে সম্মত ফৌজি হস্তান্তর। এদিকে আদৌ আক্রান্ত হয়েছে সন্ত্রাসীন জ্বরে। যদি আদতে তা ঘটত, তবে চিরস্থায়ী শান্তির জন্য অতি অবশ্যই করত। বিশ্বের তথাকথিত বৃহত্তম শক্তিকে করতে হতো না ঢাল। অনতিবিলম্বে ফেরাতে চাইতো নীরব শান্তির হাল। কেন রাষ্ট্রের মুক্ত লক্ষ্য শান্তি কেন ফিরে পাবে না রব? বাস্তবে সন্ত্রাসবাদ পরিহিত এক চলমান সব। আমার মতো সংখ্যালঘুরা লড়িয়ে দিয়ে আত্মযান চাই এ উপমহাদেশের বিচ্ছিন্নতাবাদী সমস্যার আশু সমাধান। অথচ প্রতিনিয়ত উভয় রাষ্ট্রের অগণিত নিরপরাধ জনতা পর্যবসিত হচ্ছে ক্ষতিতে। এভাবে কি আমরা ফিরেতে পারবো সংহতিকামী অখণ্ডতা যা হয়েছে অতীতে? হয়েছে অতীতে কত রাজনৈতিক চুক্তি, তবু এই উপমহাদেশে কি আদৌ পেয়েছে সন্ত্রাসবাদ থেকে চিরমুক্তি? পাশের দেশের সীমানার ফাঁক ফোকর দিয়ে এদেশের সন্ত্রাসবাদীরা কেন যাচ্ছে বলে এগুলাকে দোলা পাকিয়ে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসবহুল বেলেল্লাপনাকে চিরস্থায়ীভাবে নিশ্চিহ্ন করতে হবে।
ফৌজি পরিবারগুলির মনের গভীরে রয়েছে সীমাহীন বেদনার অশ্রুরাশি। যদিও যদিও প্রকাশ্যে দেখা যায় কৃত্রিম হাসি। হাসি ছাড়া আর কোনো অভিব্যক্তি বোধহয় এই মুহূর্তে আমার জীবনে একেবারেই অপ্রাসঙ্গিক। ফৌজি হৃদয়ে অকুত ভয় মানসিকতার সত্যি কোনো জবাব নেই। এটা প্রমাণিত হলো যে সয় সেই তো রয়। আর সর্বোপরি আমার হাজবেন্ড দুর্জয় আদতে কোনো কাপুরুষ নয়। কোনো বাধার সন্ত্রাস দমনে জঙ্গিরা প্রস্তুত হও অস্ত্র সম্বরণে। চায় না আপামর জনতা আর কোনো যুদ্ধ। ধরাতল হয়ে উঠুক শান্তিময়ভাবে শুদ্ধ। শুদ্ধ হয়েছে ফৌজি দুর্জয়ের লড়াই হিসাবে, যার জন্য করি আমি বড়াই। দেশের প্রতিরক্ষার জয়গানে আর থাকবো না রুদ্ধ, কারণ এই কাজটাই যে সর্বাংশে শুদ্ধ। হয়েছেন কি আদৌ নীরবের আত্মা, নাকি উনি নিজ সহধর্মিনী শান্তিকে দিচ্ছেন না পাত্তা, যে কারণে পত্নী নিমজ্জিতা হলেন ক্রন্দনে? এভাবে কি শান্তি বাঁধতে পারবে নীরবের আত্মাকে বন্ধনে? বেদনায় অভিব্যক্ত হচ্ছে আর্তনাদ, কারণ তাদের দাম্পত্য সম্পর্কে ছিল না কোনো খাত। হয়ে চলেছে আবেগ মথিত বেদনা, যেন ভাষাহীনা শান্তি নির্বাক মূর্ছনা। চলছে চলবে সীমাহীন কষ্টের আবর্তন, শান্তির বাকি জীবনকালটা হবে না এর পরিবর্তন। হয়েছে কি সন্ত্রাসবাদীদের চিত্ত কি এখনো তাদের মনটা হত্যালীলায় সম্পৃক্ত? নিরপরাধ মানুষ মেরে কি লাভ? এতে কি তারা কুড়াবে না অপরিসীম অভিশাপ? জঙ্গিপনা আদৌ নয়, একেবারে ভালো, তাই তো তাদের ক্রিয়াকলাপের তালিকাটা কালো। সন্ত্রাস ব্যাপারটাই আদতে অসার, অস্ত্র দ্বারা হয় মূলত এর কাজ কারবার। এর কারবারিদের নেই কোনো ভয়, এরা হলো আসলে নির্দয়। বিবেক বলে এদের থাকে না কিছু, এ কারণে অমানবিকতা নেয় এদের পিছু। এরা চালায় প্রকৃত অত্যাচার, বাস্তবে এটা হলো অবিচার। ওরা কেন যে এটা করে, তার ফলে নির্দোষরা অহেতুক মরে। এদের আদর্শটা নয় তুলনীয়, এদের ভয়ঙ্করতা এক কথায় অকল্পনীয়। আবার অনেক রাষ্ট্র এটাকে দেয় মদত, এর ফলে কলুষিত হয়ে ওঠে জগৎ। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ এর সহায়, নিয়মিতভাবে সন্ত্রাসবাদ সংগঠিত হয় এর দয়ায়। ওদের মূল লক্ষ্য আমাদের দেশ, সন্ত্রাসবাদীরা করতে চায় একে শেষ। মূল বিবাদ পার্বত্য অঞ্চলের অধিকৃত এলাকা ঘিরে। ওরা আসলে এগোতে চায় ধীরে ধীরে, যেহেতু এখানে রয়েছে প্রাকৃতিক সম্পদের সম্ভার, সেহেতু ওরা অনধিকার বলে এটা করতে চায় অধিকার। এর জন্য চেষ্টা করছে ভীষণ, ফলে সর্বদা চলছে ওদের মিশন। পর্যটকদের দেখিয়ে ভয় ওরা করতে চায় এলাকাটা জয়, এর ফলে ভাঙছে অতীতের চুক্তি, দিচ্ছে না ওরা অসহায়কেও মুক্তি। সমস্যাটাকে ওরা রাখতে চায় বজায়, যাতে করে সহানুভূতি করা যায় আদায়। পার্শ্ববর্তী দেশের কি নেই কোনো দায়? তাহলে সন্ত্রাসবাদে তারা দিচ্ছে কেন সায়? এখানে সায়টাকে হবে মুছতে, আসলে অসুবিধেটাকে হবে বুঝতে। এটা করতে হবে তাড়াতাড়ি, তাহলে উভয় দেশের মধ্যে হবে না ছাড়াছাড়ি। বারংবার রনটা হোক বন্ধ, তবেই তো কমতে থাকবে দ্বন্দ্ব। এ পাপে হবে কি আদৌ বিলুপ্তিকরণ? পার্শ্ববর্তী রাষ্ট্রটার কি বদলাবে কূটনৈতিক ধরন? না হলে সারা পৃথিবীতে ওরা হয়ে যাবে এক ঘরে। একবারও ভেবে দেখছে কি হবে পরে? বরং দূরীভূত করুক ওদের হৃদয়ান্তরের কলুষিত ভ্রান্তি, তখনই তো আগত হবে চির অভিপ্রেত নীরব শান্তি।